ভোজন রসিক বাঙালির পাতে নতুন কিছু না থাকলে কি চলে? তাই আজ রান্নার রূপকথা চ্যানেলে একদম নতুন স্বাদের এক পদ নিয়ে হাজির হয়েছি, আর তা হলো পনির ভাপা। যারা পনির ভালোবাসেন তাদের জন্য এটি একটি দারুণ সারপ্রাইজ। নমস্কার, রান্নার রূপকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজ আমার 58তম রেসিপি পনির ভাপা। তো চলুন শুরু করা যাক। পনির ভাপা বানানোর জন্য প্রথমে আমি একটা বাউল নিয়ে নিয়েছি। এই বাউলের মধ্যে আমি 250 গ্রাম পনির নিয়ে নেব। এবার আমি অন্যান্য উপকরণগুলো আস্তে আস্তে দিতে থাকব। তার জন্য প্রথমে লবণ, হলুদ, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ফেটিয়ে রাখা টক দই, পোস্ত বাটা, সর্ষে ও 2 কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। এখানে আমি নারকেল কুড়িয়ে পেস্ট করে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। সামান্য লেবুর রস, সামান্য পরিমাণ চিনি, তবে চিনিটা একেবারেই অপশনাল। সর্ষের তেল। এবার আমি পনির ও অন্যান্য মশলা যেগুলো দিলাম সেগুলো আমি সবই একসঙ্গে ম্যারিনেট করে নেব। এবার আমি একটা লম্বা কোটো নিয়ে নিয়েছি, আপনারা চাইলে গোল কোটো ব্যবহার করতে পারেন। সমস্ত পনিরগুলোকে কোটোর মধ্যে দিয়ে দেব। এবার আমি ম্যারিনেট করা বাটিটা ধোয়া জলটাও দিয়ে দিলাম, তবে সামান্যই একটু দেবেন। উপর থেকে কাঁচা তেল, কয়েকটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম। কৌটোর ঢাকনাটাও বন্ধ করে দিলাম। আমি আগে থেকেই একটা কড়াইয়ে জল বসিয়ে রেখেছিলাম, জলটা আমার গরমও হয়ে গেছে। এখন আমি এই জলের মধ্যেই কৌটোটা আস্তে করে বসিয়ে দেব। পনেরো মিনিট ভাপানোর পর আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি পনির ভাপা। আপনারা যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করুন, এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই জানাবেন। তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। নমস্কার।